আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি আজকে ছুটি রিসর্টে। ঢাকা থেকে মাত্র বসুন্ধরা থেকে মাত্র ৪৫ মিনিট দূরে অবস্থিত এই রিসর্টটি। রাস্তা কাঞ্চন পর্যন্ত বেশ ভালো। কাঞ্চন থেকে বাম দিকের সার্ভিস লেনটি ধরে কিছু রাখলে আমরা এখানে চলে আসি। এখানে আমরা দুটি রুম নেই। এটি রুম দেখতে পাচ্ছেন আপনারা। রুমে সেরকম কোনো কিছু নেই, একদম প্যাসিভ রুম ছিল। খাট আলমারি বাথরুম ফ্রিজও ছিল না। মোটামুটি বলা যায় যে একদম বেসিক। আলমারিতে মশারি ছিল, একটা কম্বল, এই আর কিছু ছিল না। যদিও যেরকম ঠান্ডা পড়ছিল এই কম্বল দিয়ে আমাদের হয় নাই, আমাদেরকে আবার এক্সট্রা কম্বল নিতে হয়েছিল। এক্সট্রা কম্বল নিতে হলে আপনাদেরকে পে করতে হবে। এরপরে আমরা চলে যাই খেতে রেস্টুরেন্টে। এখন এখানে সুইমিং পুলটা বেশ সুন্দর, বেশ বড়। যদিও ঠান্ডায় পানিতে নামা হয়, তবে এটার এক সাইডে ছোট্ট একটা জাকুজির মতো আছে, যেটা বাচ্চারা শুরু করতে পারবে, বড়রাও করতে পারবে ঠান্ডার মধ্যে যারা তারা। এছাড়াও বলবো যে রিসর্টের খেলাধুলার জায়গাগুলো বেশ ভালো। এখানে আপনি ব্যাডমিন্টন খেলতে পারবেন, বাস্কেটবল খেলতে পারবেন। যদিও বাস্কেটবলের জন্য ১,০০০ টাকা জমা দিয়ে তারপর বাস্কেটবল নিতে হবে। আর এই রেস্টুরেন্ট এরিয়াটা বেশ সুন্দর। এখানে পিছন দিক দিয়ে গেলে একটি খেলার মাঠও আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে এবং জায়গায় জায়গায় ছোটো ছোটো হ্যামক। এই ছোটো ছোটো হ্যামকগুলোতে আপনি রেস্ট করতে পারবেন চাইলে। রেস্টুরেন্টের সাইডে আড্ডা দেওয়ার জায়গাও আছে। পিছন দিকে এখন একটা ৬ তলা হোটেল বানাচ্ছে ওরা। এই হোটেলটা কমপ্লিট হয়ে গেলে আরও একটি প্রিমিয়াম সেকশন যুক্ত হবে। এছাড়া একটি পুকুর ছিল এখানে, যেখানে নৌকা চালানো যায়, বাট এই প্রচণ্ড শীতের মধ্যে নৌকাটা ওরা বন্ধ করে রাখছিল। এই যে পুকুরটা, কিছু নৌকাও আছে, কিন্তু আসলে এই শীতের মধ্যে এটা বন্ধ ছিল, এই কারণে যাওয়া হয়নি। এছাড়া আমি বলবো যে ছোট জায়গা হিসেবে বেশ ভালো, বেশ পরিপাটি একটা রিসর্ট। তাদের খাবারের মানও বেশ ভালো। আমরা দুপুরবেলা ওখানে ভাত খেয়েছি, আর রাত্রে ওদের বারবিকিউ ছিল। বারবিকিউ করেছি এবং ছিল পার পার্সন ১,০০০ টাকা করে। তো সব মিলে বেশ ভালোই লাগছে। এছাড়া রাতের বেলা ওদের সাজানো ছিল, লাইটিং করা ছিল। তো বেশ ভালোই আর কি লাগছে বলবো আমি। এছাড়া তবে একটা জিনিস, যেটা ওদের যদি সাইক্লিং করার মতো কোনো জায়গা থাকতো এবং আর কিছু অ্যাক্টিভিটি যদি করা যাইতো, যেমন জিম কিংবা দেখা যায় যে স্পোর্টস তো আছেই। এছাড়া অ্যাক্টিভিটি বলতে জিপ লাইন বা এই টাইপের কোনো কিছু বা চরকি, এই টাইপের কিছু জিনিসপত্র থাকলে এটা আরও ভালো হতো। কারণ দেখা যায় যে আমরা আসলে বিকেলের পর যে অ্যাক্টিভিটিগুলো ছিল এগুলো করার ১ ঘন্টা ২ ঘন্টা পর আসলে আর কিছু করার থাকে না। তবু সব মিলে আমি বলবো যে ঢাকা হিসেবে রিসোর্টটা বেশ ভালো। আই হোপ আপনারা যাবেন এবং এনজয় করবেন।